শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না, সেই জন্য সে আমাকে যে মার শুরু করলো, আমাকে তুলার মতো মারছে। সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে, তুলছে, আমি অজ্ঞান হয়ে যেতাম, উপর থেকে পানির বোতল দিয়ে পানি ঢালতো, সেন্স ফিরে আসতো, আবার মারতো। তার কাছে নিয়ে আমাকে সে ইউজ করতো এবং আমাকে জানি না সে আমার হচ্ছে যে নেকের ছবিও সে তুলতো জোর জবরদস্তি করে। আমি তো তার শক্তির সাথে পারতাম না। নেকের ছবি তুলতো। তো একটা পর্যায়ে আমি যখন আর বলতো এই 2 বছর পর বিয়ে করব, 1 বছর পর বিয়ে করব, তারপর বলে 6 মাস পরে বিয়ে করতেছি, তারপর লাস্ট সময় দিল 3 মাস পরে আমি বিয়ে করব, বিয়ে করে ফেলবো, এসবই বলতো। তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে, আমাকে দিয়ে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে। পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমার বেঁচে থাকা খুব কঠিন ছিল। উনি আমাকে টাঙ্গাইলে দিয়ে গেছিল একদিন। যেদিন দিয়ে গেল তার একদিন পরে সে টাঙ্গাইলে আবার আসলো। আমি তাকে অনেক না করছি, আপনি আইসেন না, সে জোর জবরদস্তি আসবেই বলে। আমি ঘুমের ওষুধ খাইছি, আমি কোনো খাওয়া দাওয়া করি না 2 দিন যাবৎ, তুমি আমার সাথে টাঙ্গাইল চলে যাবা। তো বলতেছে আমার শারীরিক অবস্থা খুব খারাপ। পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি খাবারগুলা খাওয়াইলাম। খাওয়ানোর পরে তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না, এবং বিয়ের কথা বলা হয়েছে, শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না, সেই জন্য সে আমাকে যে মার শুরু করলো। আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ, আমার শেষ সময়, মৃত্যুর সময় আমার বাচ্চা 2টার মুখ আমি দেখলাম না, শুধু এইটুকু আমি বললাম। ওই দিন আমার জীবনের শেষ দিন, আমি ওটা মেনে নিয়েছিলাম। সে আমাকে ভয়ানক ভাবে মারছিল, ইচ্ছা মতো আমাকে ধরে দেয়ালে আমার মাথা বেড়েছে, বারবার চড়াইছে, আর গলা বারবার চিপা ধরছে বারবার, এবং আমাকে তুলার মতো মারছে। সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে, তুলছে, আমি অজ্ঞান হয়ে যেতাম, উপর থেকে পানির বোতল দিয়ে পানি ঢালতো, সেন্স ফিরে আসতো, আবার মারতো। এইভাবে আমাকে 1 ঘন্টা সে মারছিল। তারপরে একটা সোফা ছিল ওই রিসর্টের রুমে, সেই সোফার মধ্যে আমাকে ঢেল দিয়ে ফেলে দিছিল, যেখানে আমার কোমরে এখনো সেই ব্যথাটা আছে, আর আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল, এবং আমার ডান কানটা প্রচন্ড ব্যথা শুরু হলো, বাম কানটা এত বিকট ব্যথা শুরু হলো, আমি চিৎকার করে কান্না করে দিছি। তখন বলে এই কানবি না, চুপ থাক। একটা সময় আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন, আমার কান প্রচন্ড ব্যথা। মানে তখন ওই মুহূর্তে আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে। তারপরে এক সময় আমার হার্টে ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথা শুরু হয়, বুক ধরে মানে কাতরাইতেছি, এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যেতেছি। তারপর বলে কি, এই তুই এখানে মরলে আমি ফেসে যাব, চল তোরে হাসপাতালের এখানে ফেলে দিয়া যাই, এটা বলতেছে। তারপরে সে, আমি অজ্ঞানের মতো পড়ছি, ওই অবস্থায় ও আমার সাথে রেফ করছে। আমাকে রেফ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে। ফেলে দিয়া আমি যখন উঠে দাঁড়িয়ে আমার ফোনটা হাতে নিছি, আমার হাতে একটা লাথি মারছে জোরে, ওর জুতা পরা ছিল, ওইটা জুতা পড়ছে, লাথি মেরে আমার ফোনটা ওই রুমের ওয়ার্ডরোবের চিপায় পড়ে গেল। মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না। এদিকে আমার ছোট ভাই সমানে কল দিচ্ছে, আমি কোথায় গেছি, বললো যে চল বাইরো, তরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যাই, এই কথা বলে আমাকে নিয়ে আসলো আইনা। সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে যাতা গালিগালাজ করছে, রাগারাগি খারাপ ব্যবহার করছে। আমার বিষয়, আমাদের এইসব বিষয়ে যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয়, আমি এই যে ছবি টবি আছে এগুলো ভাইরাল করে দেবো তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই। তখন তোমার মা, বাবা, ভাই, সন্তান, তোমার সবার জীবন নরক বানিয়ে দিব, তোমার জীবন নরক বানিয়ে দিব। তাই বলছে আমার জীবন তো তুমি নরকই বানিয়েছো, আমার তো কিছুই নাই, আমার স্বামী, সংসার, সন্তান কিছুই নাই, আমি আজকে পথের ভিখারি। যে তার যথাযথ বিচার হোক। তার মতো ভয়ানক একটা অপরাধীর, কারণ আমার সাথে তো করছে, সে শুরু থেকে আমার সাথে যে আমাকে মানসিক এবং শারীরিক ভাবে যেভাবে সে আমাকে অত্যাচার করছে, আমি বেঁচে আছি এটা আমার বোনাস। মানুষের আত্মাটা বের হওয়া যদি সহজ হয়ে যেত, এখন আমার বেঁচে থাকার। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।